আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মাত্র একদিন পরেই হজ। আরাফাতের ময়দানে একত্রিত হওয়ার মাধ্যমে সম্পন্ন হয় পবিত্র হজ। আর এই দিনটি হচ্ছে ৯ জিলহজ, ইয়ৌমুল আরাফা। প্রত্যেক আরবি হিজরি বছরের শেষ মাসের ৯তম দিনই হচ্ছে এটি। সারা বিশ্ব থেকে আগত আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে বিশ্ব মুসলিম সম্মিলনে একত্রিত হয়। এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে নিষ্পাপ করে দেন। এই দিন ও হজ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জু আরাফা, অর্থাৎ আরাফাই হলো হজ। তো ৯ জিলহজ দিনব্যাপী মুসলিম উম্মার জন্য রয়েছে কিছু করণীয় এবং বিশেষ তাসবিহ এবং দোয়া। হজ পালনকারীদের প্রস্তুতিতে ৯ জিলহজের করণীয় তাসবিহ দোয়া তুলে ধরা হলো, এবং সাথে সাথে এই দিন যারা হজ করছে না তারা কি আমল করব, কি আমল করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, আপনার সকল প্রয়োজন পূরণ হবে, সকল আশা আরজ পূরণ হবে। আজ তা আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সবগুলি কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই দিনে হাজিরা তালবিয়ার ধ্বনিতে মুখরিত করে রাখে আরাফাতের মাঠ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ, আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির, আপনার কোনো অংশীদার নেই, নিঃসন্দেহে সব প্রশংসা ও সম্পদ রাজি তথা নিয়ামত আপনার, এবং একচ্ছত্র অধিপত্য আপনার, আপনার কোনো অংশীদার নেই। ৯ জিলহজ সূর্য উঠার পর তাকবীরে তাশরিক, তালবিয়া, দোয়া এবং তাসবিহ তাকবীর পড়তে পড়তে আরাফাতের ময়দানের দিকে রওনা হয় হাজিরা। অবশ্যই জোহরের আগে আরাফাতের ময়দানে উপস্থিত হয়। হাজিরা সাধ্যমতো আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছাকাছি অবস্থান করে। জোহর আসরের নামাজ আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নমিরায় একসঙ্গে জামাতে নির্দিষ্ট শর্ত অনুসারে আদায় করে। মসজিদে নমিরায় অনুষ্ঠিত জামাতে শরিক হতে না পারলে নিজ নিজ তাঁবুতে যথাসময়ে জোহর এবং আসর নামাজ পড়ে নেয়। আরাফাতের ময়দানে অবস্থানকালীন সময় তওবা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, তাকবীর ও দোয়ার মাধ্যমে সময় অতিবাহিত করে। কেননা আরাফাতের ময়দানের দোয়াই আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। হজে খুতবা মনোযোগ সহকারে শুনে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে। তবে কেউ যদি সূর্য ডুবার আগে আরাফাতের ময়দান থেকে বের হয়ে যায়, তবে তার কর্তব্য হলো তিনি পুনরায় আরাফাতের ময়দানে ফিরে আসবেন এবং সূর্য ডুবার পর আরাফাতের ময়দান ত্যাগ করবেন। ফিরে না আসলে ওই ব্যক্তির জন্য দম বা কোরবানি আবশ্যক হয়ে যায়। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে বেশি বেশি তওবা, ইস্তেগফার এবং দোয়া করেন। সূর্য ডুবার পরে মাগরিব না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে তালবিয়া পড়তে পড়তে আরাফাতের ময়দান ত্যাগ করে। আরাফাতের ময়দান ত্যাগ করার সময় মুজদালিফায় না পৌঁছে রাস্তায় মাগরিবের নামাজ পড়া যাবে না। মুজদালিফায় পৌঁছে এক আজান এবং আলাদা আলাদা ইকামত মাগরিব ও এশার নামাজ আদায় করে। যদি কেউ আরাফাতের ময়দান কিংবা পথে মাগরিবের নামাজ আদায় করে, তবে ওই ব্যক্তির জন্য মুজদালিফায় গিয়ে পুনরায় মাগরিব নামাজ আদায় করা ওয়াজিব। এদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়াগুলো পড়া যেতে পারে। এই দোয়াগুলো যারা হাজি না তারাও আমল করবেন। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু যখন হজের মাস আসতো, তিনি এত বেশি প্রচেষ্টা করতেন, মনে হতো তিনি কোনো কিছুকে কাবু করতে চাচ্ছেন কিন্তু কাবু করতে পারছেন না। সকাল সন্ধ্যায় বেশি বেশি আল্লাহর জিকির করতেন। সাহাবায়ে কেরাম হজের মাসে বাজারে গেলেও বড় বড় করে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাছাড়া আপনি হজে যেতে পারেননি, তবুও কয়েক মিনিটে 100 হজের সওয়াব আপনি লাভ করতে পারেন। মিশকাত শরীফের 2312 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং বিকালে 100 বার করে সুবহানাল্লাহ পড়বে, সে তার মতো হবে সওয়াবের দিক দিয়ে যে 100 বার হজ করবে। আর যে ব্যক্তি সকালে এবং বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সে আল্লাহর পথে 100 ঘোড়া, 100 মুজাহিদ রওনা করে দেয়া ব্যক্তির মতো হবে।
আর যে সকালে বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে বনি ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 লোক আজাদ করে দেয়া ব্যক্তির সমতুল্য হবে। আর যে ব্যক্তি সকালে এবং বিকালে 100 বার আল্লাহু আকবার পড়বে সেদিন তার চেয়ে বেশি সওয়াবের কাজ আর কেউ করতে পারবে না। তাছাড়া এই দিন আরো কিছু মাসনুন দোয়া পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। এগুলো সব হাদিস শরীফের মাসনুন দোয়া। এগুলো অত্যন্ত বরকতময় কিছু দোয়া। এই দোয়াগুলো বেশি বেশি আরাফাতের দিন পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। বাংলা উচ্চারণ আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দরকার হলে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এরপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফাজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। রব্বি আইন্নি ওয়ালা তুইন আলাইয়া ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাইয়া ওয়াহদিনি ওয়ায়াসসিরিল হুদা লি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাউ। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। কোরআন ও হাদিস উল্লেখিত অন্যান্য দোয়া ও জিকির, তাসবিহ, তাহলিল সহ তওবা ইস্তিগফার করা যেতে পারে। আল্লাহ তাআলা মুমিন উম্মাহকে 9 জিলহজ হজের দিন কাজগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন। হজ্জে মাবরুর দান করুন। হজ পালনকারী সবাইকে নিষ্পাপ হিসাবে কবুল করুন। হাজীদের উসিলায় আমাকে এবং আপনাদেরকেও কবুল করুন। আমিন।